তো আজকে আমি এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। দেখো আজকের ভিডিওটা হচ্ছে পুজোতে আমরা কীভাবে সাজবো, ঠিক আছে? পুজোতে অষ্টমীর দিন খুব তাড়াহুড়ো থাকে, তাড়াহুড়োর মধ্যে তাড়াহুড়ো করে 5 থেকে 10 মিনিটের মধ্যে আমরা কীভাবে সাজবো। তো চলো শুরু করা যাক। প্রথমে আমি আমার টিপটাকে তুলে দেবো, ঠিক আছে? তারপরে টিপে দিয়ে মুখটাকে ভালো করে ক্লিন করে নেবো। মেকআপ করার সময় কিন্তু মুখটা ক্লিন করা এটা খুব দরকার। আমি মুখটা ভালো করে ক্লিন করে নিচ্ছি। কিন্তু মুখ ক্লিন করলে হবে না, তার সঙ্গে আমাদের ক্লিন করতে হবে আমাদের নেকটাকে। ঠিক আছে, ক্লিন করা হয়ে গেছে, চলো শুকিয়ে যাক। ক্লিন করা হয়ে গেছে, এরপরে আমরা মুখটাকে করবো ময়েশ্চারাইজার ভালো করে। তো আমি এই যে অলওয়েজ যেটা ব্যবহার করি, এটা হলো তোমার পন্সের সুপার জেল। এটা দিয়ে ভালো করে মুখটাকে ময়েশ্চারাইজার করে নিই। ঠিক আছে, অসুবিধা হচ্ছে না। মুখটা খুব সুন্দর করে ময়েশ্চারাইজার করে নিলাম। ময়েশ্চারাইজার হয়ে গেছে, এরপরে আমাদের লাগবে টোনার। কিন্তু আমার টোনারটা শেষ হয়ে গেছে, আমি টোনারটা দেখাতে পারছি না। তারপরে পরপর কী লাগে সেগুলো আমি দেখাই। তো এই যে এইটাতে আমার সব মেকআপ আছে, আমরা শুরু করি। তো প্রথম যেটা করবো, আমরা নেবো প্রাইমার নেবো অল্প করে। কিন্তু প্রাইমারটা আমার হচ্ছে গিয়ে প্রাইমারের সরি, এটাকে বোর্ডিং বার হয়ে গেল। কেন বলছি সেটা এই যে এটাতে আছে। এই যে আমার যে প্রাইমারের যে এটা আর কি দেখতে পাচ্ছি, এর মধ্যে আছে অল্প। প্রাইমারের যে কাঁচের এটা ছিল, বোতলটা ছিল, ওটা পরে ভেঙে গেছিলো। পরে ভেঙে গেলে আমি এর মধ্যে রেখে দিয়েছি, বোর্ডিংয়ের কৌটোটার মধ্যে রেখে দিয়েছি। এখন এর মধ্যে থেকে বার করে মেকআপটা করবো। চলো, দেখতে পাচ্ছি না, এটা বেশি লাগে না, এটা অল্প নিতেই হয়ে যাবে। ভালো করে দিয়ে নিলাম। এবারে একটা কথা বলো, তোমরা কে কে মেকআপ করতে ভালোবাসো? আমার মতন আমি তো খুব ভালোবাসি। যদি অনেকদিন কোথাও না যাওয়া হয়, আমার মনটার মধ্যে কেমন হয়, মনে হচ্ছে অনেকদিন সাজগোজ করা হচ্ছে না, কোথাও যাওয়া হচ্ছে না, এরকম একটা ফিলিং আসে। আমার সাজতে বাইরে যেতে খুব ভালো লাগে। তো আমি প্রাইমারটা দিয়ে নিলাম। প্রাইমার দেওয়া হয়ে গেছে, এবার আমরা পরে নেক্সট যেটা লাগবে সেটাতে চলে আসবো। যেহেতু পুজো আমাদের হাতে বেশি টাইম নেই, 5 মিনিট টাইম আছে, অলরেডি 3 মিনিট হয়ে গেছে। তো চলো আমি এই স্পঞ্জটা এটা জলের মধ্যে ভরিয়ে দিলাম। একটা আছে, এই 4টে আছে আমার কাছে। 4টের মধ্যে আজকে এটা হলো ফিটমি, এটা ফিটমি ফাউন্ডেশন। এটা হলো মার্চের, এটা এখন আমার মোস্ট ফেভারিট। এটা খুব সুন্দর ফিনিশিং দেয়। এটাও মার্চের, এটা হচ্ছে গিয়ে তোমার কনসিলার। এটা দারুণ দারুণ মানে দারুণ। আর এই একটা কনসিলার আছে, এটাও ক্লিনিং একের। তো চলো আমি আজকে শুধু মার্চের এটা দিয়ে করতে। তো চলো আমি জাস্ট একটুখানি এখানে নিয়ে নিলাম, বেশি নাই, অল্প নিয়ে নিলাম। এটাকে এখন আমি ড্যাব করে মুখে দেবো। তার আগে এরকম স্পঞ্জটাকে ভালো করে এরকম জল নিয়ে নিতে হবে। জল নিয়ে হয়ে গেছে, চলো তো আমি মুখে নিলাম। ড্যাব করে চারিদিকে দিলাম, একটু কম পড়ে যায়, একটু লাগবে। নেওয়া হয়ে গেছে, বাকি যেটা থাকবে এই হাতে থেকে এই ব্যাস এটা করে নিয়ে এবার আমরা এখন ড্যাব করে হালকা হাতে দেখো ফিনিশিংটা কেমন হচ্ছে। দেখো এখানে কিন্তু বেশি তাড়াহুড়ো করা যাবে না, আস্তে 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 করতে হবে। এটাকে ড্যাব এতে করতে হবে, স্লো মোশনে করতে হবে, বেশি তাড়াহুড়ো করলে হবে না। মেকআপটা একদম ভালো আসবে না। দেখো কত সুন্দর মেকআপটা হয়ে যাচ্ছে, তোমরা কি বুঝতে পারছো? দেখো তো দেখো মেকআপটা দেখতে পাচ্ছ কত সুন্দর বসে গেছে। এই হাতে যে বাকিটা আছে এটা আমি ভালো করে গলায় দেবো। কাছে থেকে তোমাদেরকে দেখাও, দেখো ফিনিশিংটা কেমন এসেছে। আর মুখটা দেখেছো সঙ্গে সঙ্গে কতটা গ্লো করছে। এই যে আমার মোটামুটি হয়ে গেছে। এবারে এরপরে হালকা একটুখানি কনসিলার দিয়ে আমি হাইলাইট করে নেবো, ঠিক আছে? কনসিলার আমরা কোথায় কোথায় দেবো? কনসিলার যাবে এই পোর্শনটা, যাবে এই পোর্শনটা, যাবে চোখের নিচে, যাবে যে জায়গাগুলো আমরা হাইলাইট করবো, কপালে একটু যাবে, ব্যাস এইটুকু। এবার এটাকে আমি ভালো করে ব্লেন্ড করবো। চোখের নিচটা দিতেই হবে, যাদের চোখের নিচে কালি তো তাদের আরও বেশি করে লাগবে। তাহলে আমি কোথায় কোথায় হাইলাইট করলাম, আমি করলাম কপালে, চোখের নিচে, আর ঠোঁটের নিচটা, আর নাকের এখানটা। এবার এতে যেটাই লিখে থাকবে সেটা নিয়ে জাস্ট এইভাবে আমি ব্লেন্ড করে নেবো ব্লেন্ডার দিয়ে। তো আমার হয়ে গেছে মেকআপ মোটামুটি ডান। তারপরে যেটা করবো আমি করবো, এবার চলে আসবো।
আমার আইব্রোটাকে আমি হালকা করে ড্র করে নেবো। আমি আইব্রো কিন্তু ড্র করি না, আইব্রো আমার খুব একটা করলে আমার ভালো লাগে না। আইব্রোটা করা হয় না, কিন্তু অল্প করে করবো। আমি এখান থেকে কী শেড নেবো, আইশ্যাডো প্যালেট থেকে আমি ব্রাউন শেডটা নেবো, ব্ল্যাকটা নয় ব্রাউনটা নেবো। এই যে ব্রাউনটা নিলাম, একটা পেন্সিলের সাহায্যে নিলাম, নিয়ে এটাকে জাস্ট এইভাবে সোজা করে একটু তুলে নিয়ে প্যাসের দিকেরটা হয়ে গেছে। এবার এই দিকেরটা হয়ে গেছে। এবার এটাকে নিয়ে আমি একটু চোখের উপরে হালকা করে দেবো। যেহেতু সকালে খুব বেশি ডার্ক করলে হবে না, হালকা রাখবো। ব্যাস এইটুকুই থাকবে। এবার এই চোখে আমার বরজাম তো এগুলো একদম পছন্দ করে না, আইশ্যাডো এটা তো একদম সহ্য করতে পারে না। ওই জন্য আমি যেখানেই যাই এটা সবসময় হালকা রাখি, খুব একটা বেশি দিই না। এবারে আমার এটা দেওয়া হয়ে গেছে, এই কালারটা দেওয়া হয়ে গেছে। এরপরে হালকা হোয়াইট কালার, সিলভার কালারটা নিয়ে আমি আইব্রোর পাশে দেবো। মোটামুটি আমার হয়ে গেছে। এবার এটা থেকে একটা দিয়েছি, আমার কাছে দুটো আইশ্যাডো, এরপরে একটা দিয়ে একটা। এবার এটা থেকে আমি একটু গ্লিটারিটা নিয়ে উপরে হালকা করে দিয়ে দেবো। এই যে কালার, দেখো এতে অনেকগুলো কালার আছে। হালকা ব্রাউন কালারটা নিচ্ছি, নিয়ে মেয়ের উপর দিয়ে দেবো। হয়ে গেছে। চলো এবার যেটা করবো, লাইনারটা আমি পরবো না, আমি পরবো গাঢ় করে কাজল পরবো। কাজলটা সবসময় পরবে যখন মাথায় রাখবে, এখান থেকে টেনে এই কর্নার থেকে টেনে নিচে এই কর্নার যাবে। দেখেছো কাজল পরা আমার হয়ে গেছে। এবারে আমি একটু মাস্কারা লাগাবো। হয়ে গেছে, চোখটা দেখো ভালো করে বুঝতে পারবে। আমি খুব একটা লাইনার পড়ি না, আমি কাজলটা করে ডিপ করে মাস্কারাটা লাগাই। তো মাস্কারা পরে আমার ডান। এবার আমি দেবো হালকা করে হাইলাইট করবো, অন্য কিছু করবো না। এবার হাইলাইটটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। হয়ে গেছে ব্লেন্ড করা। এবার আমি লাগাবো ব্লাশার। এই যে ব্লাশারের এই কালারগুলো আছে, ব্লাশারের আমার এই একটাই প্লেট আছে আমার কাছে। তো হালকা করে আমি ব্লাশার নেবো। আমি এখানে হালকা পিঙ্ক কালারটাই নিলাম। এদিকে একটু বুঝতে হবে। ব্লাশ করা হয়ে গেছে। লিপস্টিক প্রচুর লিপস্টিক আছে, তো আমি এখন এই ব্রাউন শেডটা দিয়ে আউটলাইনারটা করে নেবো। এই কাজটা কিন্তু তোমাদের খুব ধৈর্য ধরে করতে হবে। এই কাজটা খুব ধৈর্য ধরে করতে হবে, তুমি তাড়াহুড়ো করলে এদিক ওদিক হয়ে যাবে। তোমার আউটলাইনার হয়ে গেছে, এবং তো প্রথমে আমি এই রেড কালার লিপস্টিকটা দেবো। তারপরে এটা আরেকটা দিয়ে নেবো। এবার বলো লিপস্টিক কালারটা কেমন এসেছে? দারুণ এসেছে না? এবার আমি জাস্ট টিপটা করে নিলাম চুলটা। আমার মেকআপ হয়ে গেছে। একটা জিনিস করবো বাকি ছিল, আমি কম্প্যাক্টটা আমার লাগানো হয়নি, কম্প্যাক্টটা হালকা করে এর উপর দিয়ে লাগিয়ে দেবো, একদম হালকা করে।
আমার মেকআপ ডান। দেখো মেকআপটা কেমন হচ্ছে সবাই জানাবো অবশ্যই, চলো ঘর নিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা আমার কিন্তু মেকআপ হয়ে গেছে, তো এবার তোমরা দেখো কেমন লাগছে। তোমরা কিন্তু জানাবে মেকআপটা কেমন হয়েছে, একদম সিম্পল। তোমাদের ঘরে যে মেকআপগুলো থাকবে, যে প্রোডাক্টগুলো থাকবে, সেগুলো দিয়ে এইভাবে মেকআপ করতে পারবে। দেখো, তো এই আমার পুরো লুকটা তোমাদের সামনে দেখালাম, তো কেমন লাগছে নিশ্চয়ই জানাবে। মানে আগাগোড়া সাজতে খুব